ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই শুনবেন বা জানবেন অনেকে, বা অনেকে পড়েছেন যে রাবণ নাকি সীতাকে কিডন্যাপ করেছিল, তাই তো, হরণ করেছিল, আছে না? কে কে রামায়ণে এই কথাটা পড়েছেন একবার হাত তুলুন তো। যারা হাত তুলছেন একটু আমার দিকে তাকান। কথাটা কি লেখা আছে? রাবণ সীতাকে হরণ করেছে, তাই তো? আপনি পড়েছেন তো? হাতটা তুলুন আর একবার। কে তুললেন? ব্যাস, আমি কিন্তু পড়িনি, না পড়ে বলছি। কীর্তিবাসী রামায়ণে কি আছে আমি দেখিনি, থাকলেও থাকতে পারে, কারণ এ কথাটা সবার মুখে মুখে শুনতে পাই। কিন্তু যেটা রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লেখা হয়েছিল, বাল্মীকিজি সংস্কৃত রামায়ণ জিষ্ট, সেটা আমি পড়েছি। তাতে কিন্তু কোথাও বলা নেই যে রাবণ সীতাকে হরণ করেছিল। 100% গ্যারেন্টি। কি বলা আছে লজিকটাকে বুঝতে হবে। হিন্দু ধর্মগ্রন্থ প্রচুর পড়ে ফেললেন, দেখলেন একটা কথা অবলিক। এখন বেশিরভাগ কীর্তনিয়ারা তো হিন্দু ধর্মের অবলিক কথাগুলোকে বেশি তুলে ধরছে, কিন্তু লজিকটা বুঝতে হবে। আপনি তো একটা ব্রহ্মাণ্ডে থাকেন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবীর ভিতর। আপনার এই ব্রহ্মাণ্ডে যেমন কৃষ্ণ আছে, আরেক ব্রহ্মাণ্ডেও আরেক কৃষ্ণ আছে। একটা পৃথিবীর মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আপনি তো একটা ব্রহ্মাণ্ডের খবর তাও পুরোপুরি জানেন না। এগুলো বুঝতে হবে। তাহলে কি লেখা আছে ভালো করে বুঝে নিন। প্রজাবাদ রুধিরশ্চৈব, প্রজাদের রুধির খেয়ে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। মন্দোদরী মানে বোঝেন তো? মন্দা মানে কি? কপাল রে। মন্দা মানে ব্যাং। ব্যাং। রাবণের স্ত্রী আগের জন্মে ব্যাং ছিল, সর্বনাশ করেছে। জানেন না? না তাহলে একটুখানি বলে দিই, বুঝতে সুবিধা হবে। কৃমেন্দ্র মুনি সাধনা করত, গাছের ফোকরে একটা ব্যাং থাকতো, ওপরে একটা সাপ থাকতো, আর সেই গাছের তলায় বসে মুনিবর সাধনা করতেন। বাহ! প্রত্যেক একাদশীতে মুনি গ্রাম থেকে যাদের গরু আছে তারা দুধ দিয়ে যেত। প্রত্যেক একাদশীতে মুনি শুধু দুধ খেয়েই থাকতো। খুব ভালো করে কথাটা শুনবেন। এইবার ইট দিয়ে আর ওই হাঁড়ি বসি দিয়ে কাঠের জাল ধরিয়ে দিয়ে দুধ ফুটছে, মুনি গেছে স্নান করতে। এমতো সময় ব্যাংটা মাঝে মাঝে মুখ বার করছে, আর ওপর মহলে সাপ বসে আছে। সে মনে মনে ভাবছে এই সময় মুনি নেই, গিয়ে মুনির কাছের লোকটাকে আগে শেষ করে দিই। তো বেবে নাবছে। এইবার ব্যাংটা তো খোপের মধ্যে কোঠরে বসেছিল, ও দেখতে পেয়েছে সাপ আসছে, ও খোপের মধ্যে ঢুকে গেছে। সাপ জানে এই গর্তেই ব্যাং থাকে, তাহলে আমিও ঢুকে পড়ি। এ যেই ঢুকবে, গর্তের সামনে গেছে, ব্যাং ভাবলো যদি সাপ আমার গর্তে ঢুকে পড়ে তাহলে আমি আর বাঁচবো না। ব্যাং একদম ওই খোপ থেকে এই ঝাঁপ দিয়েছে, আর যা ঝাঁপ দিয়েছে পড়বি তো পর মুনির দুধের কড়ায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওমা, দুধ ফুটছিল, ব্যাং পড়েছে। এবার ব্যাঙের দৃশ্যটা কিরকম এইবার বলি। সকাল থেকে জলস্পর্শ করে না মুনি, 12টার পর এক গ্লাস দুধ খায়, খেয়ে আবার রাতে একটু দুধ খায়। এইভাবেই একাদশী যাপন করে।
স্নান করেছে, তিলকান্নিক করেছে, জপ করে এসে এইবার দুধ খাবে, দেখছে ব্যাং বাবাজি একবারে দুধের ওপর। ও তো একবারে চিৎপাত, কিরে ইস, এতদিন ধরে তোকে আমি প্রসাদ দিই প্রত্যেক দিন, আর তুই আজকে আমার একাদশীর দিনে আমার খাবারটা নষ্ট করে দিলি, আমি কি খেয়ে বাঁচবো? দাঁড়া, তোর ব্যবস্থা করছে। মুনি ক্রোধান্বিত হয়ে ওই ব্যাংকে দুধের ওপর থেকে তুলেছে। দাঁড়া, কি ব্যাপারটা দেখি আগে। ভেক, এত জায়গা থাকতে তুই জায়গা পেলি না, আমার দুধের কড়াই ঝাঁপ দিলি। ভেক বলে, প্রভু আমার দোষ নেই, তোমার সাপ আমাকে ধরতে গেছিল, আমি প্রাণ বাঁচাবার জন্য ঝাঁপ দিলাম, তোমার দুধের কড়াই পড়ে গেছে। ঠিক আছে, তুই আমার আহার নষ্ট করেছিস, ঠিক আছে, তোকে এমন বাড়িতে আমি জন্ম দেব, তোর সব থেকে তুই আহার থেকে বঞ্চিত থাকবি। ওই মন্দাকে সুন্দর স্ত্রী লোক জন্ম দিল, সুন্দরী রমণী, যা থেকে মন্দোদরী। রাজার বাড়ি গিয়ে মানুষ হলো, সুন্দর রাজার কন্যা হিসাবেই পরিচিত হলো মন্দোদরী, পরবর্তীতে রাবণের স্ত্রী হইল, তাই তো? তাহলে মন্দা কথা মানে ব্যাং, ওই ব্যাং থেকে স্ত্রীবাচক পদে মন্দা থেকে মন্দোদরী, বোঝা গেল? এইবার বলি, সেই মন্দোদরী প্রজাদের রুধির খেয়ে গর্ভবতী হয়েছিল। ও মায়েরা, স্বামী যদি বাড়ি না থাকে, স্ত্রী যদি, কে কথা বলছে গো ভিট 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 করে, স্ত্রী যদি গর্ভবতী হয়, পাড়ার লোকেরা কানা ঘুষো করবে না? এই হাসলে হবে না, এটা মেয়েদের স্বভাব। বাচ্চাটাকে বসান, এটা মেয়েদের স্বভাব। এইটুকুনি কথাকে এত বড় করবে কেন? হাসির কিছু নেই। প্রত্যেকটা মানব দেহে, ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা মানব দেহে 206টা করে হাড় আছে, প্রত্যেকটা মানব দেহে, কিন্তু মায়েদের একটা কম দেয়া হয়েছে, 205টা। হাত দিয়ে দেখে নাও, এটা নেই। এ 25 বছরের পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে আসবে, বোঝা গেল? এইবার পাড়ার লোক যখন এই আলোচনা করছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত মন্দোদরী, এই সবগুলোই ক্রোধে অগ্নি প্রজ্বলিত মন্দোদরী লোহার মুষল দিয়ে মারতে শুরু করলো নিজের পেটে। যা মারছে লোহার মুষল দিয়ে, হঠাৎ গর্ভপাত হয়ে গেল। ও মায়েরা, ওই আপনাদের দেশে কি বলে, মেজলা না গামলা? কোথাও বলে চারি, কোথাও বলে নাদা, কোথাও বলে ডাবা, কোথাও বলে গামলা, কোথাও বলে মেজলা। মাটির তৈরি হয়, এদিকে কি বলে? মেজলা। আবার নদিয়া জেলার ভাষা হচ্ছে চারি, চারি। যাই হোক, ওর মধ্যে করে ভাসিয়ে দিল। জলের মধ্যে ভাসছে তো মাটির জিনিস, ও রস পেয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভারী হয়ে ভারী হয়ে ভারী হয়ে ডুবে গেল। জোয়ারের ঠেলে মিথিলায় গিয়ে পলি চাপা পড়ে গেল। কতদিন? দীর্ঘ 11 বছর। ভক্তমন 11 মাস, দীর্ঘ 11 মাস কোথায় ছিল? কে মানুষ করলো বাচ্চাটাকে? বসুন্ধরা দেবী। সবাই বলে জনক রাজা নাকি মানুষ করেছে, বসুন্ধরা দেবী সীতাকে মানুষ করেছিল। তখন সীতা নাম আসেনি। বসুন্ধরা দেবী দেখলো এ তো লক্ষ্মী অংশজাত, নারায়ণের ঘরণী,
তাহলে একে সমুচিত জায়গায় পৌঁছে দিতে হবে। কি করলেন? জনকরা যা হাল করছিল সিতু দিয়ে তার অগ্রভাগে তুলে দিলেন সীতাকে। কি থেকে বলছি? বাল্মীকির জিস থেকে। কেন? যখন সীতার পাতাল প্রবেশ হয়, সীতা বলছে, মা আমাকে তোমার বক্ষে একটু জায়গা দাও। ভালো করে শুনবেন। বসুন্ধরা দেবী বলছে, মারে এতদিন পরে তোর আমার কথা মনে পড়ল। কথাটা কে শুনেছিলেন? রামচন্দ্র। তখন রামচন্দ্র জেনে গিয়েছিলেন সীতা মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কাছে। না হলে আপনাদের এদিকে চাষ হয় তো, নাঙলের ফালা দেখেছেন? ওতে যদি কোনো বাচ্চা বেঁধে যায় সে বাঁচবে? ও তো পুরো এফুড় ওফুড় হয়ে যাবে। হালের সম্মুখে তুলে দিল মাটি ফুঁড়ে, নাম কি না সিতুতে উঠেছে, নাম হলো সীতা। যাই হোক, তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, আপনারা বিচার করুন রাবণের কে হবে? তাহলে বাবা যদি মেয়েকে হরণ করে নিয়ে যায়, এটা মেনে নেবেন? যত গণ্ড মূর্খের দল শাস্ত্রগ্রন্থ পড়ে না, উল্টো পাল্টা ব্যাখ্যা করে। বলছি বিশ্বাস করুন, যদি রাবণের, আস্তে ছোট করো, যদি রাবণের কোনো খারাপ উদ্দেশ্য থাকতো, তাহলে অশোক কাননে আলাদা করে ঘর করে বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখতো না সীতাকে দেখার জন্যে। শুধু তাই নয়, আর একটা গোপন কথা শুনুন। প্রত্যেক দিন দেবতাদের রাজা ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত সীতা দেবীর পুজো করার জন্য। সীতা জিজ্ঞেস করছে রাবণকে, প্রত্যক্ষদর্শী বিভীষণের স্ত্রী সরমা দেবী, সীতা জিজ্ঞেস করছে রাবণকে, বাবা তুমি এটা কেন করলে? রাবণ বলছে, তাহলে শোন মা, তোর পা ছুঁয়ে মিথ্যে বলবো না। কৃমিন্দম মুনির অভিশাপ ছিল, যতদিন আমার বাস্তুভূমিতে ভগবানের চরণ ধুলি না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হতে পারবে না। তোকে নিয়ে এসে রেখেছি একটাই কারণে, ভগবান আমার বাস্তুভূমিতে আসবেই, কিন্তু সে কি তোমায় ছাড়বে? রাবণ কাঁদতে কাঁদতে বলছে, মারে পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যুবরণ করে। আমি যদি প্রভুর হাতে মরতে পারি, আমার এই জনমটা ধন্য হয়ে যাবে। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গিয়ে রাখলেন, রাম লক্ষ্মণ দুই ভাই, ভাই তুই ওই দিক যা, আমি উত্তরে যাই। দুজন দুদিকে খুঁজতে চললেন সীতাকে। পরিশ্রান্ত ক্লান্ত দেহ রামচন্দ্র এসে বসলেন সরজু নদীর তীরে। নদীর ধারে ধারে গাছ, ওই গাছের শিকড়গুলো জলে ধুয়ে গেছে। শিকড়ের ওপর বসলেন রাম, নদীর ধারে রাখলেন ধনুক, ধনুকের ওপর রেখেছে চিবুক। চিবুক মানে বোঝেন তো? আমরা যখন চিন্তামগ্ন হই তখন আমরা কিভাবে বসি? ওই দেখুন, না না বল, তোমাকে বলি, এটা স্বভাব আমাদের। যখনই চিন্তা আসবে, কিন্তু জেনে রেখো
ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষণ এসে দাঁড়িয়েছে। রাম বসেছিল, লক্ষণ এসে দাঁড়িয়েছে। আস্তে, এই গুরুজনের সামনে এসে দাঁড়ালে, এসব তো এখন উঠে গেছে, গুরুজনের সামনে থেকে চলে যেতে গেলে কি করতে হয় মা? প্রণাম। বাহ, প্রণাম, প্রণাম কটা কথা? তিনটে তো। প্রণাম, 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 তিনটে জিনিস ভগবানকে দিতে হবে। কি কি তিনটে জিনিস? এই তিনটে জিনিস দেওয়ার নামই হলো প্রণাম। তিনটে জিনিস কি? যে তিনটে জিনিস আপনাকে বাঁচিয়ে রেখেছে, যে তিনটে বস্তুর সাহায্যে আপনি বেঁচে আছেন, সেই তিনটে জিনিস ভগবানকে দেবার নাম হলো প্রণাম। কি কি তিনটে জিনিস? প্রথম ভগবানের কাছে গেলে কি দেন? সবার প্রথম গিয়ে দাঁড়ালেন, কি করেন? সবার আগে কে ঝুঁকছে? মাথা। মাথায় কি আছে? আরে চিপ মেমোরি ভরা নেই, জ্ঞান। চিপ মেমোরিটা তো মাথায়, জ্ঞান মাথায়। তাহলে জ্ঞান কার দেয়া? ভগবানের দেওয়া। তাহলে প্রথম দিলাম জ্ঞান, যার দ্বারা আমি জীবিকা নির্বাহ করি। সেটাকে কার জন্য জীবিকা নির্বাহ হয়? তাহলে হবে? এবার কি দিচ্ছি? আমার হৃদয়ে যে প্রেম ভক্তি আছে, ভক্তিটা দিলাম। তিনটেই তোমার দেওয়া, তিনটেই তোমাকে দিলাম, আমার দেওয়ার কিছু নাই। ওই যে আখর গানে বলে না মাঝে মাঝে, তুমি যা দিয়েছো তাই দিয়েছি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি, দয়াল আমার দেওয়ার কিছুই নাই গো, যা দিয়েছো তাই দিয়েছি। লক্ষণ এসে প্রণাম করেছে। দাদা কি? দেখি দেখি দেখি, তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? দেখি পাটা, দেখি পাটা ধরেছে, তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। রাম বলে না, দেখি ভালো করে দেখি। দেখছে, আস্তে। ও চাপার মা, আস্তে গো। আরে দেরি করে এসে সামনে বসবে, কি জ্বালা বলো তো। দেখছে পায়ের তলায় তো কোথাও কিছু হয়নি, তাহলে রক্ত আসছে কোথা দিয়ে? গঙ্গার স্রোত বেয়ে আসছে রক্তের। দেখে ধনুকটা রেখেছে ব্যাঙের ওপর, আর ব্যাঙের নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা, এ তুমি কি করেছো? তোমার ধনুকের তলায় ব্যাঙ মারা গেছে। তখনও মরেনি, ব্যাঙ বেঁচে আছে। রামচন্দ্র ব্যাঙটাকে কোলের ওপর তুলেছে। ভেক বলো প্রভু, তোকে যখন সাপ ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম একবার তো চিৎকার করতে পারতিস। ভেক বলে, প্রভু গো, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। ও প্রভু, তুমি তাহলে বলে দাও কি? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি নিতাই গৌর হরি বল। আমি
কাকে জানাবো। আস্তে আস্তে আস্তে। বলো তুমি মারলে আমি সাপ যখন ধরে তখন আমি তোমাকে বলি, এবার তুমি মারছো, তুমি একটা নাম বলে দাও যাকে আমি বলবো। ভগবান বলে, আরে না বললেও তুই তো আওয়াজ করতে পারতিস, কুকু করতে পারতিস, আমি বুঝতাম। হরি বল হরি বল। কেমন চতুর মন্দা, ব্যাং কত চতুর দেখুন। বলছে প্রভু আমি যদি হু হু করতাম তুমি তাহলে বুঝে যেতে, তাহলে তোমার কোলে ওঠা হতো না। তোমার কোলে তো মরা হতো না, তোমার কোলে ওঠা হতো না, তোমার কোলে তো ওঠা হতো না। সেদিনের আশা পূরণ হলো, সেদিনের আশা পূরণ হলো। আমার সেদিনের আশা। এই ব্যাং কি বলছিস, কোন দিনের আশা? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কি গো তুমি বলেছিলে না তেতা যুগে তোর সঙ্গে আর দেখা হবে না? দেখাও হলো, আবার তোমার কোলে উঠলাম। আস্তে। মা লক্ষ্মী বলেছিল দেখাও হবে, প্রভু তোকে কোলেও নেবে। ও ভগবান, দেখলে তো তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না। স্তম্ভিত ভগবান, কে তুই? চিনতে পারলে না? আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা, আজ থাক নাকি বলবো, সে অনেক কথা। তুমি তো চলে গেলে, মা লক্ষ্মীকে ডাকলাম, মা লক্ষ্মী এসে আমাকে আশীর্বাদ করলো, সব জানালো। তারপর মা লক্ষ্মীও চলে গেল, এলো তেতা যুগ, আমি জন্মালাম, গুরুদেবের কাছে মন্ত্র দীক্ষা নিলাম। আমার গুরুদেব হলো কর্ণ মুনি। গুরুদেবের কাছে গিয়ে যখন দীক্ষা নিলাম, গুরুদেব বললে, মনু আজ থেকে তোর দায়িত্ব আমার সেবা করা। ও ভগবান, গুরুদেব কৃপা করে দিল, নিত্য গুরুদেবের সেবা করি। একদিন রাত্রিবেলা গুরুদেব বললে, মনু আমার চরণে একটু তেল দে তো। ও ভগবান, বিশ্বাস করো সেদিন না খুব ঘুম লেগে গেছিল, কিন্তু গুরু আজ্ঞা বলবান, গুরুদেব বলেছে পায়ে তেল দিতে দিতে ঘুমের ঝুঁক এসে গেছে। বুঝতে পারিনি কখন আমার নখটা গুরুদেবের পায়ে লেগে গেছে, আঁচড় লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে। দুটো হাত দেখি লাল হয়ে গেছে, ভয় লেগেছে আমার। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব গুরুদেব উঠুন। কি হয়েছে? আপনার চরণ থেকে রক্ত স্খলিত হচ্ছে। কেন? আমার নখ লেগে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত। গুরুদেব বললে, যা তুই ভেগ কুলে জন্মগ্রহণ কর। আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো আমি কিন্তু সেদিন দেখে শুনে করিনি, তবু গুরুদেব বিনা দোষে আমায় অভিশাপ দিয়ে দিল। কি করব? আমি গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। হে গুরুদেব, শাস্ত্রে বলে ধ্যানমূলম গুরু মূর্তিম, পূজামূলম গুরু পাদং, মন্ত্রমূলম গুরু বাক্যং, তস্मै শ্রী গুরবে নমঃ। আপনি আমার ধ্যান, আপনি আমার জ্ঞান, আপনি কিছু না বুঝে অভিশাপ দিলেন। তখন গুরুদেব একটু সদয় হলো, হয়ে আমার মাথায় হাত দিয়ে বললে, মনু আমি বলেছি যখন এ পরিবর্তন হবে না, তোকে ব্যাং হয়ে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতেও হবে। তবে একটা আশীর্বাদ করে দিই,
ও ভগবান, আমার গুরুদেব আমার মাথায় হাত দিয়ে একটা আশীর্বাদ করে দিয়ে কি বললো জানো? কি বললো মনু? শোন মনু, অভিশাপ দিয়েছি, কষ্ট একটু করবি কিন্তু ভালো ফল পাবি। কি ফল পাবো? তখন গুরুদেব বললে, মনু তোর মৃত্যু হবে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে, কিন্তু ভগবানের হাতে মরতে পারবি। ভগবানের হাতে মরতে পারবি। ও মনুরে তোকে আশীর্বাদ করি, ভগবানের হাতে মরতে পারবি। ও মনুরে তোকে আশীর্বাদ করি, ভগবানের হাতে মরতে পারবি। আস্তে আস্তে আস্তে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও ভগবান, কি তাহলে গুরুদেব আমার উপকার করেছে? ও মা, গুরুদেব তোকে ব্যাং হতে বলল, মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, আর গুরুদেব তোর উপকার করলো? মনু বলে, ও ভগবান তুমি কিচ্ছু বোঝো না। কেন বুঝি না? এই দেখো, যদি গুরুদেব অভিশাপ না দিত তাহলে তোমার সঙ্গে তো আমার দেখাটা হতো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনু আর কি বলবি বল? ভগবান তোমার কোলে যখন উঠেছি, তোমার কোলে আমাকে একটু মরতে দাও। ভগবান বলে, ওটি হবে না। কেন হবে না? আমার কোলে মরলে তো দোষটা আমার হবে, আমি তোকে আমার কোলে মরতে দেবো না। ভগবান, ও ভগবান, কি সামনেই তো দাপর যুগ, আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। এই আস্তে, কথা যখন দিয়েছি তোকে আমার চরণের নপুর করবই করব। ও ভগবান, একটা সত্যি কথা বলবে? কি? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে, ডান পা। শোনো, তুমি তো আমাকে দুটো চরণেরই নপুর করবে। হ্যাঁ, তাহলে তোমার ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ে রেখে দিও। ভগবান বলে, মনু তোর মাথা খারাপ হয়েছে। কেন? যে গুরুদেব অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই কিনা তাকে আমার চরণের নপুর করতে বলছিস? ছোট্ট মনু বলে, ভগবান সত্যি তোমার জ্ঞান নাই। কি বলিস রে, আমার জ্ঞান নেই? বলে না। কেন মনু এ কথা বললি? এই দেখো, তোমার ডান পায়ে যদি আমার গুরুদেবকে নপুর করে দাও, আমি বাঁ পায়ে থাকবো। ভগবান তুমি এটাও বোঝো না? কি? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো কল্প তরু, গুরু সামনে থাকে যার ভয় কি থাকে? তাহলে গুরুদেব যদি সামনে থাকে ভয় থাকবে না? ও ভগবান, এবার আমায় মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। কেন? মনু তোকে আমি মানব দেহ দিচ্ছি, দাঁড়া। কেন ভগবান? আরে দাঁড়া না, দিই আগে। ভগবান মনুকে মানব করে দিল আবার। চন্দ্রকান্ত মনু ব্যাং আবার মানুষ করে দিল। যা মানুষ করে দিয়েছে, মনু বলছে, ভগবান মানুষ করলে কেন? ভগবান বলে, দাঁড়া। কি করছে ভগবান? সিংহাসন থেকে এবার নিচে বসছে। ও ভগবান, তুমি ভালো সিংহাসনে গাছের শিকড়ে বসেছিলে, আবার নিচে বসছো কেন? সরজ নদী সাক্ষী মনু, তুই চুপ করে এখানে দাঁড়া, আমি একটু নিচে বসি। ইস,
তুমি যদি নিচে বসো, আমি যদি দাঁড়িয়ে থাকি, লোকে কি বলবে? কেউ কিছু বলবে না। এতদিন আমি তোর কথা শুনেছি, আজকে তুই আমার কথা শোন। তুই দাঁড়া। ও ভগবান, সত্যি বলো না, তুমি নিচে বসছো কেন? বলে মনু, অন্য কিচ্ছু নয় রে, একটা কারণ। কি কারণ ভগবান? আমায় আগে বলো। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। ওরে দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি, খুলে দিলি। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। ও তুই জ্ঞানে রাখি, খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। যেন তোর মতো হতে পারি, যেন তোর মতো হতে পারি। যেন তোর মতো হতে পারি। যেন তোর মতো হতে পারি। কি বলছো ভগবান? এ কথা বলতে আছে? তুমি আমায় প্রণাম করবে? ভগবান বলে, হ্যাঁ রে মনু, গুরু চরণে যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহা শক্তি। তুই আমায় উচিত শিক্ষা দিলি, গুরু চরণ কি করে বন্দনা করতে হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মনু, শুধু দাপর যুগে নয়, তোকে কলি যুগেও আমি নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, কলি যুগেও তোকে নিয়ে যাব। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? কেন? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনু, তুই আমার একটা উপকার করিস। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদা গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে বোঝা গেল, কৃপা যখন হয়ে যায় এমনিতেই হয়ে যায়। দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এইবার চলুন মহাপ্রভুর ভাবটি কেমন একটুখানি দেখে নিই। ওমাইরা, বাচ্চারা যখন হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগে? আর ওই কিছু কিছু বাচ্চা আছে আবার মুখ দিয়ে টস টস করে খেজুর রসের মতো টপে না? গো লাল ভরে। এই হাসির কিছু নেই, মহাপ্রভুর টপ তো। এক্ষুনি পদাবলীটি গাইছি, শোনো। লালে মুখ ঝড়ো ঝড়ো ঝরো ঝরো
দেখিতে সুন্দর গো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো বলি বাঁকা বিম্ব বাঁকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধর গো বাঁকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর গো বলি পাকা বিম্ব বাঁকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধরে গো বলি পাকা বিম্ব বাঁকা বিম্ব ফল যিনি আস্তে এই বিম্ব ফল কাকে বলে? আধার আধার গো বিম্ব ফল চেনো? তেলা কুচা, পেকে গেলে বলে বিম্ব ফল, পাকাটা, কাঁচাটা নয়। কাঁচাটাকে বলে তেলা কোচা, আর পেকে গেলে বলে বিম্ব ফল। মহাপ্রভুর ঠোঁটটা কেমন? পাকা বিম্ব ফল। এইবার বলি, এটা মায়েরাই বলতে পারবে কি কারণে বড়বেলা পর্যন্ত বাচ্চাদের লালা পড়ে? এই হাসে কেন? কি গো, যদি সন্তান গর্ভে থাকাকালীন মায়ের কোনো খাবারের প্রতি আসক্তি হয়, মানে আশা থাকে, সেটা যদি না খাওয়া হয় ওই বাচ্চারা বড়বেলা পর্যন্ত বালিশ হয়ে যাবে। তা মহাপ্রভুর একটা সুন্দর দৃশ্য, মহাপ্রভুর গলায় বাঘ নখ থাকতো, বাঘ নখ, বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো, বাঘের নখ ঝুলতো। এবার লালাটা টপ টপ করে টপছে, তো টোপে কোথায় পড়ছে? ওই বাঘ নখে, আর বাঘ নখ থেকে এক ফোঁটা করে নিচে পড়ছে। কেমন শোভা লাগছে এবার? কি গো, শিশুরূপ অপরূপ কি বা তারো শোভা গো, শিশুরূপ অপরূপ কিবা তার সৌভাগ্য। ওগো বাসুদেব ঘোষ কহে জগ মনো লোভা লোভা গো, ওগো বাসুদেব পশুগে জগমন লোভা লোভা গো। প্রকাশ হয়েছে, প্রকাশ হয়েছে, প্রকাশ হয়েছে, ওগো প্রকাশ হয়েছে, বলি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ প্রকাশ হয়েছে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রাধা ভাব শক্তি আশ্রয় করে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভাব শক্তি আশ্রয়, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শক্তি আশ্রয় করে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শক্তি আশ্রয় করে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ প্রকাশ করেছে। হলোই বাকি, হবেই বাকি, হবেই বাকি। একটু বুঝে নিন। বাসুদেব ঘোষ মহাশয় বলছে, হে গৌর, এতদিন ধরে তোমার কথা লিখলাম, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। হলোই বাকি। বুঝতে পারছেন না? একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। হলোই বাকি, হবেই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হবেই বাকি, হবেই বাকি। কি হবে কি? যদি বাকির খাতায় রইল ফাঁকি, হে মানব জাতি একটু মনে মনে ভাবো, যদি বাকির খাতায় রইল ফাঁকি, কোন খাতায়?
বাকির আরে খাতা। আসার সময় বলেছিলে না ঠাকুর আমাকে পৃথিবীতে নিয়ে চলো, ভালো শরীর দিও, হ্যাঁ ভালো হাত দেবে তোমার চরণে, প্রত্যেক দিন তুলসী দেবো, ফুল দেবো, ভালো মুখ দেবে তোমার নাম করব, ভালো চোখ দেবে তোমাকে দেখব, ভালো জিহুবা দেবে তোমার প্রসাদ সেবন করব। কিন্তু আসার পর সব বদলে গেল। নিশি দিশি শুধু পচাল পারিলি, দিদি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, দিদি দিদি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, আমি না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুন কালি তোর মুখে। ও মানুষ হইয়া কি করিলি চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস ইহাতে শকতি নাই রে, নিতেও আলিস দিতেও আলিস ইয়াতে তকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, তুই কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। ওরে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, শুধু আসা যাওয়া আর যাওয়া, আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়ার যাওয়াই আসা, মাঝখানেতে ভালোবাসা, আসা যাওয়া আর যাওয়া আসা। মাঝখানেতে যাওয়া আসা, আসা যাওয়া আর রবে আসা। এই আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ রে, কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার। সবই মার সবই মার, আমার 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 আস্তে আটা বাদ দাও, কি থাকবে? সব মার সব মার, কি মার? ওই যে হলোই বাকি মানুষ হয়ে, যদি বাকির খাতায় রইল ফাঁকি, ভাবো মানুষ আর এই ভবে আসবে বা কি। বোঝা গেল? তাহলে আমার 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 আটা বাদ দাও, সব কি দাঁড়াচ্ছে বলতে পারবে? একটা কথা, সামান্য কথা জিজ্ঞেস করব, আমি আমি আমরা বলি না আমি, আমিটাকে আমি বিপিন বাবু, যেমন আমি বলি আমি গৌরাঙ্গ চক্রবর্তী, ও বলে আমি বাসুদেব শর্মা, ও বলে আমি পারতোষ ধর, যাই হোক আমিটাকে। জয় রাধে। কিবা আমি, কেন আমি, কারে তাপত্রয়, এ তত্ত্ব জানিলে জীবের স্বর্গ প্রাপ্তি হয়। কেবা আমি, কেবা তুমি, কারে তাপত্রয়, কয় এ তত্ত্ব জানিলে জীবের স্বর্গ প্রাপ্তি হয়। তাহলে আমিটাকে আমি আমি করি চিনিতে না পারি, 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 আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছে কি রত, যার শক্তির বলে বেড়াই চলে বুলে, আমার আমি গেলে এ দেহ পতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পতন। বুঝে নিয়েছো? আমি চলে গেলেই, তবে আমি আবার একটা নয়, কাঁচায় আমি আর পাকায় আমি। কাঁচায় আমি আর পাকায় আমি। এই বাজারে আম ক প্রকার বিক্রি হয়? দুই নয়, একটা কাঁচা আম, ওই চাটনির জন্য, আর এটা ওই কি বলে পাকা আম। সত্যি বলবে কোনটা ভালো? দেখি মায়েদের ওপর ছেড়ে দিলাম, কোন বিচারে ভালো? এ তো বিভেদ হয়ে যাবে, এ পাশ বলছে কাঁচা, ও পাশ বলছে পাকা। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে জানেন তো,
সে নির্দল পাখি, সে সবার আগে বলে দেবে দুটোই ভালো। বেটার কোনটা, কাঁচা না পাকা? পাকা। এইবার আমিতে চলে আসুন, কাঁচা আমি পাকা আমি, কোন আমিটা ভালো? কাঁচা আমিটা ভালো না? কাঁচা আমিটা ভালো তো? কাঁচা আমি কোনটা জানো? আগে শুনে নাও কাঁচা আমি কোনটা। আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় কর্তা, এটা হলো কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই ঠাকুর, দিও একটু ঠাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার কি বলবেন? কোন আমি ভালো? পাকা আমি। আমি তোমার চরণের দাস, তুমি আমার প্রভু। এইটা যদি সবসময় মনে রাখতে পারো তাহলে তুমি বেঁচে গেলে। কিন্তু তুমি মনে রাখলে কি হবে? পাশের লোক তোমায় মনে রাখতে দেবে না, কারণ এটা হচ্ছে কলিযুগ, বর্তমান কলিযুগ। হ্যাঁ রে, কি পথে বসে কাঁদছিস কেন? পরের ভালো দেখতে পারিনি। শুনেছেন কি বললো? না আরেকবার জিজ্ঞেস করবো, কিরে রাস্তায় বসে কাঁদছিস কেন? পরের ভালো দেখতে পারিনি। বর্তমান কলিযুগ। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। বিশ্বাস করুন, একদম 100% গ্যারেন্টি। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এত অবক্ষয়, বিশ্বাস করুন। আপনি বাড়িতে বসে একটু হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নাহলে আপনার ছেলেকে ডেকে বলবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলায়। অন্য কোন ধর্মে হবে না, শুধু হিন্দু ধর্মে। অন্য কোন ধর্মে আপনি পাবেন না, চামড়া খুলে দেবে। শুধু হিন্দু ধর্মে এটা আছে। অতএব তোমার ওটা ভাবলে চলবে না। তুমি একটা কথা হৃদয়ঙ্গম করে নাও, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কারণ কৃষ্ণ ভজনের পথ এমন একটা পথ, এ পথে বাধা আসবেই। তবে একটা লাভ আছে, নালা দিয়ে জল গেলে যদি বাধা পায় কি হয়? গতি বাড়ে। গতি বেড়ে যায় না? কি গো, নদীর জলে বাধা পেলে বলি জলের গতি বেড়ে যায়, বেড়ে যায়। কৃষ্ণ
রাধা এলে ভজন তত গাঢ় হয়, ভজন তত গাঢ় হয়। চলুন সবাই মিলে গাইবেন তো। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, এদায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, 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 মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘর বংশী দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয়, কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঠ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বোঝতে প্রচার। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঠ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঠ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রামে ঘাট জয় রোহিণী নন্দ, জয় জয় নন্দ। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। হাতটা তুলুন সবাই। জয় জয় জল রস সর্বরস, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝতে প্রচার। শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্য বাপা দেবন্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। ও দীন কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মধুবন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম তাই গৌরী হরি 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 চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो राधा रानी की। জয়। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की জয়। आवाज आज खूब जोर আছে। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। জয়।
रानी हमारी महा रानी हमारी, अरे कभी को नहीं हमारा बरसनो वाले हमारी। मेरी हृदय का मुकुट बनी राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे। ऋषि मुनि जगी ध्यान लगावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे। ऋषि मुनि जगी ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। उनसे प्यारी राधा रानी। जय जय श्री राधे। लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। हाथ ऊंचा करो, राधे आत्मनिवेदन करो, आत्मनिवेदन। स्वर्गे सोरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी जय जय श्री राधे। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। सीधी सादी भोले भाले। सीधी शादी भोली वाली। सीधी सादी भोले भाले। सीधी शादी भोली वाली। सबको बोले प्यारे प्यारे। सबको बोले प्यारी प्यारी। रहता भुखारी राधा रानी हमारी।
करने से प्यारी राधा रानी हमारे वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे दान गली में मान गली में जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे भक्ति से बोलो ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में छपन्न कोटरा धान गली में राधे राधे धान गली में चेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे जगलेश्वर में राधे राधे जीवन में राधे राधे कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे गोदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे जीवन में राधे राधे कुटुंबन में राधे राधे मधुबन में राधे राधे मालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुबन में राधे राधे निधुवन